কি রে ভাইয়া, তুই এখানে একা একা কি করছিস? দেখতেছ না কি করছিস? বসে আছি। রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে আর আম্মু তোকে ডাকছে। আম্মুকে বল ভাইয়ের রুমে নেই। ওকে। বসে আছো কেন? কিছু অর্ডার করো নাকি এটা থেকে দেখবা? হায়ানকে কেন আসতে হবে? তোমার নিজের কোনো পছন্দ নেই? পছন্দ থাকবে না কেন? সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিয়া, তুমি তো খুব ছোটবেলা থেকেই দেশের বাইরে চলে গিয়েছিলে তাই না? আমার যখন 14-15 বছর বয়স তখন। তো তো 15, তার মানে তো খুব বেশি ছোটবেলা না, বোঝার বয়স হয়ে গিয়েছিল। বোঝার বয়স মানে? মানে বলতে চাচ্ছিলাম বোঝার বয়স। হে আয়ান, চলে আসছো, বসো। তোমার বন্ধু তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে দেখো, আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন এটা আমি খুব ভালো করে বুঝেছি। শুনুন না, আসলে আয়ন শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আবার আমিও তাই, ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিত ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আবার আমিও সেম, আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আজকে যখন আমি শপিং মলে যাই, প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে। তো আসলে আপনি একটা পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আফটার অল, at the end of the day, আপনি তো আমার হাজবেন্ডই হবেন, আর প্রত্যেকটা হাজবেন্ডে চাই তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ করুক। তো শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে, আমি একদম শিওর হয়ে যাই যে ওইটাই আমার জন্য পারফেক্ট চয়েস। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি শুধু আমার পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছি, আর কিছু না। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি? আর তোমার বোনকে একটু বোঝাও। কি রে, কই ছিলে এতক্ষণ? ছিলাম আশেপাশে। আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে? এখানে বলতে বলতে তো এখানেই বলতাম। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছি? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরেছিস, এখন আবার 5 নাম্বারটা ধরে। আয়ান, নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবো একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি, তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করব। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি। একটাবার জানার চেষ্টা করছি কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মধ্যে হাসিনি? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। আজকে মনে হলো যে তুই চলে যাচ্ছিস, প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা কর। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায়। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। জীবন খাতায় শূন্য